প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ এসে হাজির হয়েছি হলদিবাড়িতে। এই যে মসজিদ, যা বিখ্যাত মসজিদ, কিছুদিন আগেই কিন্তু এখানে হুজুর সাহেবের যে মেলা, সেই মেলা অনুষ্ঠিত হয়েছে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই মসজিদের বিভিন্ন দৃশ্য এবং জেনে নেব এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য। আসুন আমার সাথে। নমস্কার, আপনার নাম? আমার নাম হচ্ছে খন্দকার ফিরোজ হুজুর সাহেব। আমি হুজুর সাহেবের নাতির ঘরে ছেলেপুতি। আচ্ছা, এই যে হুজুর সাহেবের যে এই মাজারটা, এটা কতদিন বা এই মসজিদটা এটা কতদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে? এটা আপনার 1944 সালে, তাতে আপনার 81 ইয়ার্স 81 বছর হয়ে গেল। হ্যাঁ, একেবারে। তো এখানে আপনাদের নিত্যদিন কি কি হয় সেই সম্পর্কে যদি একটু বলেন। এখানে নিত্যদিন পুণ্যার্থীরা আসে প্রতিনিয়ত। এখানে এসে বাবার দরবারে এসে ধূপ মোম জ্বালায় এবং বিভিন্ন প্রার্থনা করে মনের আশা সফল হয়। হ্যাঁ, এখানে প্রতিনিয়ত লোক আসে এবং মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে, যেমন কারো বাচ্চা হচ্ছে না, বিয়ে সাথে সন্তান নেয়, চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন বিপদ আপদ আসছে, তার বংশধর হিসেবে আমরা সেগুলা বাবার দরবারে প্রার্থনা করে দিই উপরলা, কিংবা বাবার দোয়াতে লোকের কম বেশি ফল পায়। আচ্ছা, এই মাজারগুলো কখন খোলা হয়? এটা প্রতিনিয়ত খোলা হয়। আমাদের একটু দেরি হচ্ছে এবছর, কারণ আমাদের বাইরে জলসা চলছে আবার। হ্যাঁ, ওই কুচবিহার টাকা গাছে একটা জলসা চলছে, ওটা হয়ে গেছে। কাল পরশুর মধ্যে হয়তো আমাদের কাউন্টিং হবে, তারপরে আর হয়তো 2-4 দিন পরে আমার হুজুর সাহেবের দরবার খুলে যাবে। আচ্ছা, তারপরেই সমস্ত যারা পুণ্যার্থী আসে তারা সারা বছরই আপনার মেয়ে মানুষ তারা বাইরে বসে এবং পুরুষরা তারা ভিতরে প্রবেশ করে। এক্ষেত্রে যদি একটি প্রশ্ন করি, মেয়েদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না? এটা বাবা হুজুর সাহেবের ওনারই নিষেধ ছিল। উনি বেঁচে থাকাকালীন মানে মহিলা মানুষের বহু দূর থেকে প্রণাম নিতেন। এই কারণে তার বংশধর হিসেবে আমরা যতটা পারি চেষ্টা রাখি যাতে মহিলা মানুষ ভিতরে প্রবেশ না করে। একেবারে। আর সেই যে নামাজ পড়ার একটা ব্যাপার রয়েছে, নামাজ ধরেন আমাদের মসজিদ এমন আছে এখানে সামনেই বাবার দরবারে, সেই মসজিদে আমাদের 5 বার নামাজ হয়। সকাল ভোরবেলা একবার, দুপুরে একবার, বিকালে একবার, সন্ধ্যায় একবার, আবার রাত্রে একবার, 5 বার হয়। একেবারে। আর এই যে কিছুদিন আগে হুজুর সাহেবের যে মেলা, বিখ্যাত মেলা, আচ্ছা, হুজুর সাহেবের মেলা নয়, এটা আসলে অনেকে মেলা বলে আসলে এটা হচ্ছে রিলিজিয়াস ফাংশন, ধর্মীয় উৎসব। এনার হুজুর সাহেবের সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ এনার বাড়ি হচ্ছে আপনার মুর্শিদাবাদে, হ্যাঁ, 79 গ্রামে। এনার জন্মস্থান আপনার তুফানগঞ্জের বালাভূতে। এনার দাদু ছিল আপনার কুচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুরের রাজকিম ছিলেন, মহারাজার নিঃসন্তান ছিলেন। এই হুজুর সাহেব আশীর্বাদ করার ফলে 2 ছেলে এবং 1 মেয়ে জন্ম লাভ করে। ইন্দ্রজিৎ এবং জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর জন্ম এই হুজুর সাহেবের আশীর্বাদের ফলে হয়েছিল। এনার গুরু সমাধি আপনার কলকাতায় মানিকতলায় শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, এবং এনার আরেকটা শাখা চলে গেছে হুগলি ডিস্ট্রিক্টে ফুরপুরা শরীফে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ। ইনি একই গুরুর শিষ্য। ওনাদের হাতে 34 জন মহাপুরুষ হয়েছিলেন, তার মধ্যে বাবা হুজুর সাহেব 4 নম্বরে। এনার খুব আধ্যাত্মিক ক্ষমতা ছিল। গুরুর নির্দেশে তিনি 11 বছর 9 মাস ডুয়ার্স এবং সুন্দরবনের জঙ্গলে ছিলেন। সেখানে বাঘ, ভাল্লুক, গন্ডার, হাতি এসে হুজুর সাহেবকে প্রণাম করেছিল। মানে এত বড় আধ্যাত্মিক লাইনে ছিলেন। 11 বছর 9 মাস সাধনা সিদ্ধি লাভ করার পরে
উপরওয়ালার একটা নির্দেশ হয় যে একরাম তুমি বাড়ি ফিরে যাও, তোমার সিদ্ধি পূর্ণ হয়ে গেছে, তুমি উত্তরবঙ্গের দিকে গিয়ে ধর্ম প্রচার শুরু করো। ওনার নির্দেশ মতো তিনি উত্তরবঙ্গের দিকে চলে আসলেন, এই দিকে ধর্ম প্রচার শুরু করলেন এবং পরবর্তীতে তিনি দেহত্যাগ করেন জলপাইগুড়ি পাহাড়ি পাড়াতে। সেখানে ওনার লাশ নিয়ে এসে এখানে দাফন করা হয়। যে বছর উনি দেহ রাখেন সেটা বাংলা 1349 সাল 13ই ভাদ্র 9 রমজান। সেদিন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি এবং বন্যা চলছিল। তা হুজুর সাহেবকে যখন ওই জলপাইগুড়ি থেকে এখানে লাশ মোবারক নিয়ে এসেছিল, তা ওনার গায়ের মধ্যে একটা বৃষ্টি পড়ে, যারা শিষ্য তারা তাদের গায়ের মধ্যে একটা বৃষ্টি পড়ে, কাপড়ের মধ্যে একটা বৃষ্টি পড়েনি, এতবার তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। শুধু এটাই নয়, বাবা হুজুর সাহেব বেঁচে থাকাকে ন্যাংরা, খোড়া, বোবা, অন্ধ যেন সামনে দিয়ে যেত, উনি একবার দৃষ্টি শক্তি দিলে আগের অবস্থায় ফিরে পায়। এবং এখনও বাবার দরবারে যে যেটা কামনা বাসনা করে কম বেশি প্রত্যেকে ফল পায়, তিনি সেই বাবা হুজুর সাহেব। প্রতি বছর একটু আগে যেটা বলছিলেন মেলা বলে সবাই, হ্যাঁ 5-6 ফাল্গুন যেটা আপনারা আমরা রিলিজিয়াস ফাংশন হিসেবে বলি, অনেকে মেলা বলে, কারণ মেলার মধ্যে ধরো অনেক ধরনের গান বাজনা হয়। আমাদের ওটা নিষেধ আছে, সরকারি নিষেধ। আমরা এখানে যে দোকানপাটগুলো হয়, যেমন বিভিন্ন ধরনের ব্যাগের দোকান, জুতোর দোকান, কসমেটিকের দোকান, মিষ্টির দোকান, হ্যাঁ হোটেল, এইসব নিয়ে আপনার বাবার দরবারটা চলে। হ্যাঁ, এবং ধরেন আপনার প্রতি বছর 5-6 ফাল্গুন না হলেও 15 থেকে 20 লাখ লোকের সমাগম হয়। এই লোকগুলো বাবার দরবারে আসে সারা বছরে কম বেশি, এবং ওই প্রতিনিয়ত ওই বছরটাকে ওরা মানে দিনটাকে খুব মূল্যবান দিন হিসেবে বলে, কারণ ওই দিনে কম বেশি লোকের প্রত্যেকের ফল পায় এবং যার যেটা মানসা থাকে সেটা বাবার দরবারে এসে দেওয়া যায়। পাঠা, ছাগল, হ্যাঁ, হাঁস, মুরগি, কবুতর, হ্যাঁ, চাল, ডাল, খাসি, যা যেটা মানত থাকে বাবার দরবারে এসে দিয়ে যায়, এবং সেটা এখানে রান্না বান্না করে পুণ্যার্থীদের খাওয়ানো হয়। একেবারেই তাই। আর একটু আগেই আপনি বলছিলেন যে এটা একটা ধর্মীয় উৎসব, কিন্তু সেক্ষেত্রে এই যে হুজুর সাহেবের যখন উৎসব বা এই মেলাটা যখন হচ্ছে, তখন কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রচুর অন্য ধর্মের মানুষেরাও কিন্তু আসে। হ্যাঁ, মানে এটা রিলিজিয়াস ফাংশন, ধর্মীয় উৎসব বলতে গেলে মানে আমাদের ভাষায় ধর্মীয় উৎসব বলে, কিন্তু সব ধর্মের লোকেই বাবার দরবারে আসে, কারণ বাবার দরবারে তো সবাইকেই আসতে হবে, কারণ এরা তো মহাপুরুষদের কাছে তো কোনো জাতিভেদের কোনো নেই। আর আমাদের কাছে তার বংশধর হিসেবে আমরা সবাইকে ভালোবাসি। সবাই ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করে আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত এখানে শেষ করছি।
হুজুর সাহেবের যে 9 রমজান যেটা পালিত হয় ওটা হচ্ছে ওনার আসল তিরোধান দিবস। ওই দিনে হুজুর সাহেব দেহ রাখেন। কিন্তু 5-6 ফাল্গুন আপনার ওই বড় করে করানোর উদ্দেশ্য আমাদের বংশধর সব বাংলাদেশ এবং মুর্শিদাবাদে থাকে, তারা আসতে পারে না। তারা ওই নির্ধারিত করে 5-6 ফাল্গুন, না গরম না ঠান্ডা, তার মাঝখানে এই বাবার এই উৎসবটাকে বড় করে করার জন্য 5-6 ফাল্গুনটাকে এটা তৈরি মানে সিলেক্ট করেন। একেবারেই তাই। একটু আগে দেখছিলাম এখানে দুজন এসেছিলেন আর একজন মন্ত্র পড়ছিলেন আমাদের ভাষায় যেটা আমরা বলি। তো সেক্ষেত্রে এইভাবে সারাদিন ব্যাপী যে পুজো আপনারা করছেন বা যারা আসে, তো সেই দায়িত্বটা কাদের উপর দেওয়া থাকে? সেটা ধরেন আমরা থাকি, আমি আছি, আমার ভাস্তা আছে, আমার দাদা আছে, জামাইবাবু আছে, যখন যে থাকে তখনই সেই পুণ্যার্থীদের নিয়ে এসে বাবা দরবারে আপনার ওই মন্ত্র পাঠ করে যতটুকু পারে করে দেয়, যার সমস্যার জন্য আসে বলে, এবং কোনো কিছু দেওয়ার থাকে তখন তারা দিয়ে দেয়। এরকম এখনো পর্যন্ত আপনারা তো অনেক দিন ধরে রয়েছেন, তো এখানে এখনো পর্যন্ত এমন কোনো বড় ঘটনা যেটা বাবার দরবারে এসে পূর্ণ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। এখানে ধরো এমন হয়েছে বদ্ধ পাগল আসার পরে সেইখানে বাবার দরবারে প্রার্থনা করার পরে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আবার এমনও আছে যেটা আপনার বলেন আপনাদের ভাষা হয়তো প্রেতাত্মা, আমরা যেটা জিন পরির ব্যাপার বলি, প্রচণ্ড পরিমাণে সে হয়তো লোকে শরীরের মধ্যে ভর করছিল, সে তাকে গাড়িতে করে নিয়ে আসার পরে আমরা এখানে ঝেড়ে দেওয়ার পরে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এই ধরনের প্রমাণ আছে। শুধু এটাই নয়, মহিলা মানুষের যেমন ধরো অনেকের বাচ্চা কাচ্চা ছিল না, ডাক্তাররা বলে দিচ্ছে, ব্যাঙ্গালোর থেকে বলে দিচ্ছে যে বাচ্চা কাচ্চার হবে না, সন্তানের উপরওয়ালা কৃপা বাবার দোয়াতে এখানে তেল পড়া, জল পড়া, আশীর্বাদী কবচ এবং দর্শনের ফলে হাজার হাজার ছেলে, হাজার হাজার মেয়ে জন্ম লাভ করছে। কঠিন কঠিন দুরারোগ্য রোগ অ্যাপোলো, ভেলো, চেন্নাই পর্যন্ত দেখলে ভালো হয়নি, উপরওয়ালা কৃপা বাবার দোয়াতে এখানে অনেক লোকই ভালো হয়ে গেছে। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে হুজুর সাহেবের যে এত বড় একটা জমি, এটা মোট কত জমির উপরে এত? এটা ধরেন আমাদের আনুমানিক 120 বিঘা আমাদের এরিয়াটা, তা এটার মধ্যে ধরেন 33 বিঘার মধ্যে আপনার উৎসবটা হয়, বাকিটা ধরেন পড়ে থাকে। আর হচ্ছে হুজুর সাহেবের এখানে কি বলতে চান ওটা, সবার প্রথমে এই যে ওটা এই দরবারটা আপনার হুজুর সাহেব দেহ রাখার 81 বছর বয়স, কিন্তু হুজুর সাহেবের দেহ রাখার 5-7 বছর পরেই ওনার দরবারের এই কাঠামো তৈরি হয়, তাতে ধরেন 75 ইয়ার্স হয়ে যাবে। আপনারা যখন দেখেছেন তখন তো অনেকটাই বড় না? আমাদের জন্মই হয়নি তখন। হ্যাঁ, না সে তো অবশ্যই, যে আপনাদের জন্মই হয়নি, মানে আপনাদের জ্ঞানত অবস্থায় আপনারা যখন দেখেছেন তখন কি এই যে এত যত কিছু তৈরি হয়েছে, এত কিছু কি তৈরি হয়েছে? না 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 না, এত কিছু হয়নি। আমাদের জন্মের পর থেকে আমরা দেখছি মোটামুটি অনেক কাজই হয়েছে। তারপর যেমন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মমতা ব্যানার্জি শেড বানিয়ে দিয়েছেন, আর একটা পানীয় জলের ব্যবস্থা, একটা গেট বানিয়ে দিয়েছেন, 2টো রোড করিয়ে দিয়েছেন, এবং কিছু আপনার লাইটের স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছিলেন। এটা ওনার সময় হয়ে গেছিল। তার আগে ধরেন আপনার খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী একটা শেড বানিয়ে দিয়েছিলেন, কিছু ল্যাট্রিন বাথরুম করে দিয়েছিলেন, ওটা আমাদের ওই মাঠের ওই সাইডে আছে। পরবর্তীতে এই যে মাঠ, এতগুলো জমি, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের কি আরো কোনো প্ল্যান রয়েছে? ভবিষ্যতে আরও আছে, ধরেন আমাদের অনেক কিছু করার ইচ্ছে আছে। আরও ধরেন বাচ্চা কাচ্চা পড়ছে, যেমন মাদ্রাসা আমাদের এখানে আছে, সেই মাদ্রাসায় বাচ্চা পড়ছে। আবার ভবিষ্যতে হয়তো আমাদের আবার ঘর তৈরি করতে হবে সেই বাচ্চাদের থাকার জন্য। এই ধরনের কোনো একটা প্ল্যান আমাদের আছে। একেবারে। আর পেছন দিকটায় দেখছিলাম প্রচুর কবর দেওয়া রয়েছে। না, ওগুলো আমাদের বংশধরের মধ্যে না, ওগুলো আমাদের আশেপাশের লোক, তাদের পাশে ওদের সমাধি করে ওদের রাখা হয়েছে। আর যেগুলো আমাদের বংশধর, ওগুলো আমাদের এই গ্রাউন্ডের মধ্যে আসছে। আচ্ছা আচ্ছা, একেবারে। থ্যাংক ইউ সো মাচ। Amudoria News, voice of the marginal.